আল্লাহ দিছে বল্লার বাসা নোয়াখালী মাটি। আসলে একসময় এই নোয়াখালী, হিস্টোরিক্যাল নোয়াখালী আমাদেরও জেলা ছিল, কিন্তু কালের বিবর্তনে এটা আর এখন নাই। তো আমার এই বয়স পর্যন্ত আমি এই প্রথম আজকে নোয়াখালীর মাটিতে পা রাখলাম। এর আগে কখনো যাওয়া হয়নি। ছোটবেলা থেকে শুনতাম মুরব্বীরা আসতো, কোর্ট কাছারি নাকি জেনে এখানে ছিল ওইখানে। তবে এসে দেখলাম যে যা চিন্তা ছিল, যেভাবে সারা বিশ্বে নোয়াখালীরা জয় জয়কার, নোয়াখালী আসলে অতুলনীয়, নোয়াখালীর লোকজন অতুলনীয়। এর আগেও আমি কন্টেন্ট করেছিলাম, কিন্তু ওই যে প্রথম বললাম না যে আল্লাহ দিচ্ছে নোয়াখালীর মাটি, না কি একটা গান আছে না, বললাম না, ওই যে মাটিটাই আছে আসলে নোয়াখালীতে। অবকাঠামোগত উন্নয়ন কিছুই হয়নি। সরকারি যে অবকাঠামোগুলো আছে ওগুলাই চমৎকার চৌকস ভাবে আছে। আর ফেনী থেকে আপনি সোনাপুর পর্যন্ত যাবেন, এই বড় রাস্তাটার দুপাশে ভাঙা টিনের দোকান, চৌমুহনী বাজার বলুন, তারপরে বেশিরভাগই হাই রাইজ বিল্ডিং, গর্জিয়াস কোনো কিছু তেমন দেখতে পাচ্ছি না। তার চেয়ে ফেনী অনেক চমৎকার উন্নত। আমি লক্ষ্মীপুরেও যাইনি কখনো, জানি না লক্ষ্মীপুর কেমন। এই বৃহত্তর নোয়াখালীর যে মূল নোয়াখালী এত অনুন্নত, মানে বাসগুলো কেমন, চলাফেরা, কোনো উন্নয়ন নেই এখানে। কিন্তু ভালো নামকরা রাজনৈতিক নেতা ছিলেন, এবং অনেকজনের সাথে একটু আলাপও করলাম, বললো যে ব্যারিস্টার মওদুদ আহমেদ ছাড়া এ পর্যন্ত কেউ কোনো ভালো উন্নয়ন করেনি নোয়াখালী জেলার মধ্যে। যাই হোক, আমরা অনলাইনে একটু দেখতে পেতাম যে নোয়াখালী সুপার মার্কেটটা, তাই এই সুপার মার্কেটটা একটু হেঁটে দেখিয়ে দিলাম সবাইকে। আমরা চাই নোয়াখালীর যে লোকজন, টাকা পয়সা আছে, প্রতিষ্ঠিত, বিশ্বের বিভিন্ন জায়গায় রয়েছেন, শিক্ষিত রয়েছেন, নিজের এলাকায় কিছু স্থাপনা করুন, রাস্তার আশেপাশে করে রাখুন না। একটু লাভবান না হলেও নিজের এলাকা, নিজের নাড়ির টান, দুপাশে দেখতে একবারেই মনে হয় না যে নোয়াখালী একটা, যে নোয়াখালীর মতোই।